পটল গাছে দেখতে পাচ্ছ তোমরা থোকায় থোকায় পটল ধরে আছে। আমি যেদিকেই দেখাই না কেন সেই দিকে প্রচুর পটল। দেখো, যেদিকেই দেখাই না কেন প্রচুর পটল। যেহেতু বর্ষার কারণে একটু জমিতে আগাছা হয়েছে, এগুলো নির্মূল করে দেবো। তার আগে কয়েকটা তথ্য অবশ্যই শেয়ার করতে হবে। যে খাদ্য বা যে সার গাছের গোড়ায় দেওয়ার ফলে আমাদের গাছগুলিতে এত পটল ধরেছে, সেটা নিয়ে কথা বলবো। হ্যাঁ বন্ধু, বর্তমান সময়ে আমরা আমাদের গাছগুলিতে প্রচুর পরিমাণে পটল ধরানো ব্যস্ত। তার কারণ পটলের বাজার দর এখনও 15 থেকে 20 টাকা রয়েছে। কিন্তু এমত অবস্থায় পটলের মার্কেট আবার কিন্তু দু একদিন ডাউনও যাচ্ছে, 10 থেকে 12 টাকাও কিন্তু বিক্রি হচ্ছে। তবু আমাদের পটল ধরাতে হবে, যেহেতু আমরা চাষ কাজ করছি বা চাষের সঙ্গে যুক্ত আছি। এই জন্য আপনি গাছের গোড়ায় রাসায়নিক সার তো ব্যবহার করবেন, কিন্তু রাসায়নিক সারের এখন প্রচুর দাম। 43 টাকা সুফলা এবং 46, 48, 50 টাকা দরে ডিএপি বা 14-35 রাসায়নিক সারগুলি বিক্রি হচ্ছে। তবে কি আমরা রাসায়নিক সার দেওয়া থেকে বিরত থাকবো? এমন কয়েকটা রাসায়নিক সার যেগুলো অবশ্যই দামি রাসায়নিক সারের সাথে যদি মিশ্রিত করে প্রয়োগ করা যায়, তাহলে গাছগুলিতে কিন্তু এইরকম পরিমাণে পটল ধরানো যায়। শুধু এই অংশ না, আমি যদি সমস্ত অংশ দেখাই, দেখো 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 পটলগুলো কিন্তু সবে বড় হচ্ছে, সবে বড় হচ্ছে। কিছুদিন আগে যদি এই পটলটা হতো তাহলে আমি এখান থেকে প্রচুর টাকা পেতাম। এখন যেহেতু এই টাইম, তাহলে এখান থেকেও পাবো, কিন্তু অত পরিমাণে পাবো না। প্রচুর ধরে রয়েছে যা দেখতে পাচ্ছ। আমি এখানে রাসায়নিক সার হিসাবে আমি ব্যবহার করেছি 14-35-14, এবং আমি ব্যবহার করেছি সেই সঙ্গে সঙ্গে ট্রিপল সুপার ফসফেট বা দানা ফসফেট। এবং এখানে আমি কোনো রকম ইউরিয়া প্রয়োগ করিনি। ইউরিয়া প্রয়োগ করলে প্রয়োগ করতে পারতাম, এবার প্রয়োগ করব। এবার কিন্তু প্রয়োগ করতে হবে, যেহেতু আমাদের গাছ পটল চলে এসছে। পটলগুলি দেখতে পাচ্ছ ছোটো অবস্থায় রয়েছে। তাই আমাদের এমত অবস্থায় এখানে যে কোনো রাসায়নিক সারের সাথে মিশ্রিত করে আমি 14-35 এবং দানা ফসফেট, আমি এখানে 5 কেজি পরিমাণে 14-35 এবং 5 কেজি পরিমাণে দানা ফসফেট 5 কাঠা জমির জন্য ব্যবহার করেছি। ঠিক আছে, যেহেতু রাসায়নিক সারে এখন প্রচুর দাম, আমি 10 কেজি দিতে গেলে প্রচুর টাকার দরকার। তাই আমরা কি করছি, দানা ফসফেটের সাথে মিশ্রিত করে কখনো প্রয়োগ করছি, কখনো সিঙ্গেল সুপার ফসফেট বা গুঁড়ো ফসফেটের সাথে মিশ্রিত করে দামি 14-35 বা সুফলা বা 10-26 সারগুলি এভাবে মিশ্রিত করে প্রয়োগ করছি। এতে করে আমাদের গাছে কিন্তু ফলন আসছে। আমি এবার কি করব, আমি এখানে আমার গাছগুলি পটল বড় করার জন্য আমি এখানে 10-26 এবং ইউরিয়াকে প্রয়োগ করব। কারণ ইউরিয়া প্রয়োগ করলে আমি দেখেছি গাছটা কালো হয়, গাছের ডোক ওঠে, এবং সে সঙ্গে সঙ্গে পটল যে সাইজ বা যে কালার করেন যে ছোটো ছোটো অবস্থায় থাকে, সেই পটলকেও কিন্তু বড় করতে বা ফাঁপিয়ে ফুলিয়ে তুলতে সাহায্য করে ইউরিয়া। তাই কিন্তু ইউরিয়া ব্যবহার করব। তাই যাদের কিন্তু পটল ছোটো অবস্থায় আছে, তারা কিন্তু অবশ্যই সুফলার সাথে হালকা পরিমাণে ইউরিয়া মিশ্রিত করে প্রয়োগ করবে। এতে করে তোমাদের পটলের সাইজকরণ বা ঠিক হবে। আর অবশ্যই কিন্তু দিনে সপ্তাহে একবার করে অনুখাদ্য স্প্রে করতে হবে, যা পটল গাছের কিন্তু অতিরিক্ত ফলন বৃদ্ধি করতে এবং অতিরিক্ত পটলের সাইজকরণ করতে সাহায্য করবে। যেমন এখানে আমি ব্যবহার করছি বর্তমানে টাটা কোম্পানির সারপ্লাস। এটাও কিন্তু বর্তমানে পটল চাষের ক্ষেত্রে ব্যাপক পটলের সাইজকরণ বা পরিধিকরণ ক্ষেত্রে কিন্তু ব্যাপক কার্যকরী ভূমিকা দিচ্ছে। যেহেতু আমার এটা কিন্তু 3 বছরের পটল, দেখতে পাচ্ছ 3 বছরের পটল সবে কিন্তু ধরা শুরু হয়েছে, দেখতে পাচ্ছ। তাও কিন্তু ভালো পরিমাণে এখনও পটল হচ্ছে। আমি আর একটা বছর এখানে রেখে দেবো এই পটলটা, তারপরে কিন্তু আমি এই পটলটা মেরে দেবো। তাই বর্তমান সময়ে পটল গাছে পটল ধরানোর জন্য কী করণীয়, তো সংক্ষিপ্ত ভিডিওতে আমি জানিয়ে দিলাম। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবে। আর অবশ্যই পটল চাষে যাদের তুলসী লেগেছে তাদের কী করণীয়, খুব দ্রুত আমাদের চ্যানেলে ভিডিও আসবে। প্রত্যেকে আমার চ্যানেলের সাথে থাকো, ভালো থাকো প্রত্যেকে।